ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। আমি আছি আপনাদের পাশে, যেখানে থেকে যত দূরে থেকে আমি আছি। খেলার মোড় একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হঠাৎ করে দেশের রাজনৈতিক আকাশে এক মহা সেন্সেশনাল তোলপাড়। দেশে বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জাতির উদ্দেশ্যে এক যুগান্তকারী ভাষণ দিলেন সেনাপ্রধান। আর সেই ভাষণেই মিলল এক চরম বিস্ফোরক ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি তবে সত্যি দেশে ফিরিয়ে আনা হচ্ছে? আইন, বিচার নাকি অন্য কোনো সমঝোতার মাধ্যমে? দেশের কোটি কোটি মানুষের চোখ এখন সেনা সদরের দিকে। হঠাৎ কেন সেনাপ্রধানকে এমন হুঙ্কার ছাড়তে হলো? কি আছে তার এই ভাষণের ভিতরের গল্পে? দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলে কি খেলা চলছে? দর্শক, বাংলা ভাইরাল 24-এর পর্দায় আপনাকে স্বাগতম। আপনি যদি দেশের চলমান পরিস্থিতির একদম ভিতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে চান, তবে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না। পুরো ঘটনাটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাম্প্রতিক সময় দেশজুড়ে নানা বিতর্ক, গুঞ্জন আর রাজনৈতিক অস্থিরতার পর অবশেষে নীরবতা ভাঙলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতির উদ্দেশ্যে দেওয়া তার সর্বশেষ বক্তব্য যেন পুরো দেশের রাজনৈতিক সমীকরণ এক নিমিষে উলটপালট করে দিয়েছে। সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য কেবল একটি সাধারণ ভাষণ ছিল না, এটি ছিল পরিষ্কার একটি গেম চেঞ্জার। ভাষণে সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা এবং বিচার ব্যবস্থার উপর সর্বোচ্চ জোর দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় শোরগোলটা উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত একটি প্রচ্ছন্ন ইঙ্গিতকে ঘিরে। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং বিগত দিনগুলোতে ঘটে যাওয়া যে কোনো অন্যায় সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে আইনি প্রক্রিয়াকে সর্বোচ্চ গতি দেওয়া হবে। আইনের চোখে সবাই সমান, এই নীতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, দেশের বাইরে অবস্থানরত যে কোনো অভিযুক্ত ব্যক্তি, যিনি বা যারা দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করেছেন কিংবা যাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, তাদের সবাইকে যথাসময়ে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আর এই ঘোষণার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র একটাই আলোচনা, তবে কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে গেছে? দর্শক, প্রশ্ন উঠছে, হঠাৎ করে খেলার মোড় কিভাবে ঘুরে গেল? রাজনৈতিক অঙ্গনে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক ভিন্ন সুর। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যা পুরো দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এক বিশাল সংবেদনশীল ইস্যু। সেনাপ্রধানের এই কড়া বার্তার পর কূটনৈতিক পাড়াতেও শুরু হয়েছে জোর গুঞ্জন। বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধানের এই অনড় অবস্থানের পিছনে রয়েছে দেশের জনগণের তীব্র আকাঙ্ক্ষা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার এক দৃঢ় প্রত্যয়। অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের বিচার বিভাগ অলরেডি বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে রেড নোটিশ বা আন্তর্জাতিক আইনি সহায়তার পথ খুঁজছে। কিন্তু সেনাপ্রধান যখন নিজে আইনি প্রক্রিয়ার প্রতি শতভাগ সমর্থন জানিয়ে এই হুঁশিয়ারি দেন, তখন তার ওজন বহুগুণ বেড়ে যায়। এর অর্থ হচ্ছে দেশের ভিতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না এবং আন্তর্জাতিক পর্যায়েও এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ তার দেশের অপরাধীদের ফিরিয়ে আনতে যে কোনো আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। তবে বাংলা ভাইরাল 24-এর দর্শক, আমাদের এটাও বুঝতে হবে যে মাঠের রাজনীতি আর টেবিলের আইনি লড়াই কিন্তু এক নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশ কিছু বড় আন্তর্জাতিক এবং কূটনৈতিক দেয়াল রয়েছে। প্রথমত, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। 2013 সালে দুই দেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, সেখানে একটি ধারা রয়েছে, যদি কোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হয় তবে অপরাধীকে ফেরত নাও দেওয়া যেতে পারে। তবে নরহত্যা বা খুনের মামলার ক্ষেত্রে এই রাজনৈতিক অজুহাত খাটবে না। এখন বর্তমান পরিস্থিতিতে এই চুক্তির কোন ধারা কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে দুই দেশের আইনি বিশেষজ্ঞদের মধ্যে চরম চুলচেরা বিশ্লেষণ চলছে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক সমীকরণ। ভারত সরকার তাদের দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনাকে কতটা সহজে বাংলাদেশের হাতে তুলে দিবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় রয়েছে। কিন্তু সেনাপ্রধানের এই অনমনীয় ভাষণের পর ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যদি এই বিচার প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলার প্রশ্নে আপোষহীন থাকে, তবে ঢাকাকে চটিয়ে নয়াদিল্লি কতদিন এই অবস্থান ধরে রাখতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই ঐতিহাসিক ভাষণের পর দেশের সাধারণ মানুষের মনে যেন এক নতুন আশার আলো সঞ্চার হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সেনাপ্রধানের এই সাহসী এবং নিরপেক্ষ অবস্থানকে স্বাগত জানাচ্ছেন। অনেকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। এদিকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেনাপ্রধানের এই বক্তব্যকে বেশ ইতিবাচকভাবেই দেখছে। বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছে। সেনাপ্রধানের এই বক্তব্যের পর তারা মনে করছেন দেশে সত্যিকারে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের ভিতরের একটি অংশ এখন চরম আতঙ্কের দিন কাটাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এই প্রক্রিয়ার অর্থ হলো দলটির রাজনীতি পুনর্গঠনের পথ আরও কঠিন হয়ে যাওয়া। সেনাপ্রধান দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ নয়, বরং তারা জনগণের পাহারাদার। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই এক ভাষণে পুরো বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট এখন উত্তাল। ক্ষমতার এই দাবার খেলায় মোড় কোন দিকে ঘুরে? শেখ হাসিনাকে কি আসলেই খুব দ্রুত কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে, নাকি পর্দার আড়ালের আন্তর্জাতিক রাজনীতি অন্য কোনো রূপ নিবে তা কেবল সময় বলে দিবে। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও বিচার নিশ্চিত করতে একদম কোমর বেঁধে মাঠে নেমেছে। আপনার কি মনে হয় সেনাপ্রধানের এই ভাষণের পর শেখ হাসিনাকে কি ভারত আসলেই বাংলাদেশের হাতে তুলে দিবে? দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের সব ব্রেকিং ও ভাইরাল খবরের সত্যতা জানতে এখনই আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ আপডেটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন, অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন। কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন। এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ, এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআরের মাধ্যমে ইনফরমেশনগুলো দিই। আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের আইএসপিআর আছে, আইএসপিআরের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই, সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়।